हेलो जी কি टेंशन के मार তুমি কি ও তরফটা টেনশন के मार তুমি কি বাহারে তরফটা ফ্যান্টাস্টিক ও তরফটা ফ্যান্টাস্টিক তরফটা ও তরফটা ফ্যান্টাস্টিক তরফটা রিস্কে যখন তুমি এসেছো তার ফাঁদ তুমি দেখেছো ওয়ার্নিং এ কেন মেজাজ বার্নিং দুয়ে দুয়ে কেন চার ভাবো একবার এদিক ওদিক দিক বেদিক বুঝে শুনে যেন মারো ক্লিক গেল গেল সব পদার পার হবে যে এবার কোন পার করো Hey, fantastic, fantastic, তরফদার টেনশন কে মারো তুমি কি বাহারে তরফদার ফ্যান্টাস্টিক ও তরফদার ফ্যান্টাস্টিক তরফদার। চেষ্টা করে লাভ নাই, ডাক্তার কইছে আপনার ডান হাত চলবো না, প্যারালাইজড, বাম হাতও চলবো না। কেন কিছু কইবেন? ডাক্তার কইছে আপনার জবান ঠিক আছে, কয়ে ফেলান। আমার পাও দুইটা কি ঠিক আছে নাকি এই দুটাও গেছে গা? জি না, ওই দুইটাও গেছে। হায় আল্লাহ, শটটাও মারার পারলাম না, লাত্তিটাও মারার পারলাম না, এই তোমার ইনসাফ হইলো? হায় আল্লাহ রে, কারো লাত্তি দেওয়ার কথা কইতাছেন? বেদের মাস্টার রে, হারামজাদা কি পড়াইলো যে আমার মাইয়া তিনবার ইন্টারভেল মারছে। আমার নাম বাহার তরফদার, আমি একজন নিয়োগপ্রাপ্ত শিক্ষক। ইউনুস সাহেব আমাকে নিযুক্ত করেছেন। ওহো, আপনি স্যার দেন ব্যাগ দেন, আসেন আসেন ভিতরে আসেন, না আমি নিতে থাকি। Oh my God, what hot situations. Excuse me, please. Sight, please. Don't touch my body. Disgusting. অসহ্য, ক্যালকুলাস একটা কহিল উচ্চে স্বর্ণলতিকারে, শুনো মোর কথা। স্যার, স্যার আমি কিন্তু আপনার দেওয়ার সময় 10 মিনিট আগে এসেছি। Good morning, sir. ধনী নিন্দ বিধাতারে, নিদারুণ তিনি অতি নাহি দয়া তব প্রতি, তেই ক্ষুদ্র কায়া করি সৃজিলা তোমারে। মলয় বহিলে হায় নতশিরা তুমি তাই, মধুকর হরে তুমি পরল ঠলিয়া। হিমাদ্রি সদৃশ আমি মনোবৃক্ষ কুল স্বামী, মেঘ লোকে ওঠে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। সুপ্রভাত। আপনি ওখানে বসেন, ইনারাও আপনার মতো শিক্ষক। Disgusting. ছেলেটা কেমন গসাগু টাইপের দেখেছেন, আস্তে একটা বোকা। 10 সেকেন্ড আগেও যদি বলতো যে উনি আমাদের মতো টিচার, আমরা কি উনাকে এত বেশি তোয়াজ করতাম? সেটাই, কমন সেন্সের অভাব আছে। বাই দ্য বাই, হোয়াটস ইউর নেম? জি, আমি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, ব্র্যাকেটে অঙ্ক। Former emperor in the subcontinent. মানে উপমহাদেশের অতীত সম্রাটের নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, এর জন্য বললাম। আই এম সিডনি, ইংরেজি শিক্ষক। তরফদার, বাংলা পড়াই। আবে ওই মহিলা, এত সাজন গোজনের দরকার কি? মায়ার কি বিয়ে লাগছে নি বাড়িতে? তুমি যে কি দেখো না, তিনজন মেহমান আসছে, তারা শিক্ষক মানুষ, তাদের সামনে আমি একটু সাজুগুজু করে যাবো না? আমার একটা পেস্টিজ আছে না? খাইছে তো
তোমার আবার প্রেস্টিজ আছে নি? আমি মরতাছি আমার জ্বালায়, তুমি আছো তোমার প্রেস্টিজ। তোমার জ্বালা একটু সাজুগুজু করতে পারি না। সাজুগুজু বন্ধ করো, জলদি জলদি যাও। হয়েছে হয়েছে, আমি রেডি হয়ে গেছি। আমি সাজতে গেলে তোমাদের তো সমস্যা। তুমি আসো। আপনি আহো মানে আমার আত্মা লড়ে চড়ে নিয়ে যাবে, যাবো আমার লোক এটা। আচ্ছা, পাঠাই দিচ্ছি মতিনকে। স্যার। Good morning. Hello. Nice to meet you. উনি প্যারালাইজ, হাত পা বস। Oh. Is your problem? Come on, Fisher. আপনারা বয়ে পড়েন, বয়ে বয়ে কথা কন। I'm sorry. I'm really sorry. I think your problem is here. You can't hear, but I'm sorry. All is clear. Really sorry. I can understand the problems. Oh, sorry. ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। ও মহিলা, তুমি ইয়েস থ্যাংকু থ্যাংকু করতেছো কি লিগা? ওর কথা আমি কিছু বুঝা পারলাম না, তুমি বুঝা লাইছো? তোমার কি ধারণা আমি ইংরেজি বুঝি না? আমি কি মূর্খ? আমি ক্লাস 8 পাস। আঙ্গুল আরেকটা তুলো। আঙ্গুল কেন? কেন আমি মুখে কই বিশ্বাস হয় না? যজ্ঞা, মেহমান আসছে, আমার রান্না বাড়া করণ লাগবো। আপনারা বসেন, আমি আপনাদের জন্য রান্না করে নিয়ে আসতেছি। Thank you very much, ma'am. আপনারা কেটার কোন সাবজেক্ট পড়াইতেছেন? জি, আমি অঙ্ক। I'm English. আমি বাংলা শিক্ষাদান করব। শোনেন, ইংরেজি, অঙ্ক আর বাংলা আমার সাফ কথা। আপনাকে 3 জনরে এখানে লজিং রাখা হয়েছে আমার মায়া বিতিরে ইন্টার পাস করানোর লাইগা। আপনাকে 3 জনের যে সাবজেক্টে আমার মাইয়া সবচেয়ে বেশি নাম্বার পাইব, এর লাইগা আমি পুরস্কারের ব্যবস্থা রাখছি। ক্যাশ 20 লাখ টাকা। আমার কথা ক্লিয়ার? বুঝা পারছেন? এই মিয়া, আপনি হাত তুলে বই আছেন কে? আমার একটি জিজ্ঞাসা আছে। কোন কি জানাচ্ছেন কোন? আমি যে বিষয়টিতে তাকে শিক্ষাদান করব, মানে বাংলা, সে যদি ওই বিষয়ে সর্বাধিক নম্বর পেয়েও পরীক্ষায় অকৃতকার্য হয়, তাহলেও কি 20 লক্ষ টাকা দেবেন? আপনার তো কি মনে হয় আমার মাইয়া পরীক্ষায় ফেল করব, এরপর আমি খুশিতে তালি বাজাইতে বাজাইতে আমার পকেট খালি করে দেব? বিপ্লবী বেশে এইটুকু দেখি উনি বোঝেন ফুলিশ ম্যান। আবার কি হলো? আবার হাত তুলছেন কে? আমার আরেকটি জিজ্ঞাসা আছে। আরেকটা প্রশ্ন? আচ্ছা জিজ্ঞান। আপনার কন্যা যদি 3 বিষয়ই কৃতকার্য হয়, তাহলে কি আপনি টাকাটা দেবেন? যদি দেন, তাহলে কি 20 লক্ষ টাকা করে প্রত্যেককে দেবেন, না 20 লক্ষ টাকা 3 জনকে ভাগ করে দেবেন? জি, এটা কিন্তু উনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এই বিষয়টা লয়ে এখনো চিন্তা ভাবনা করি নাই। আপনার কন্যাটি কোথায়? ওনাকে তো দেখছি না। দোস্ত, আমার মনে হয় আমরা চলে যাও। কোন ছেলে? ছেলেটা কি? ওই চনা দোস্ত, কি মেয়ে মানুষ দেখলে হুশ থাকে না? মাথা বিগড়ায় যায়, শীষ মারতে মন চায়। মার এবার বেশি করে শীষ মার। ও আইসি, শীষ তো এখন মারতে পারবে না কেন? ঠোঁট কেটে গেছে, তাই না? ধর, এরপর থেকে শীষ কেন, আরো কিছু করলে কোন কোন জায়গায় মায়ের খাবি তোর নিজেরও ঠিক নাই, বুঝছিস? মার। এবার আপনারা কে কেমতে পড়াইবেন সেটা আপনারা নিজেরা ঠিক করে লন। এখানে আজকে থেকে আপনাকে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করা হয়েছে, থাকবার ব্যবস্থা করা হয়েছে। ও ভালো কথা, আপনাকে মধ্যে নাক ডাকনের অভ্যাস আছে কার? আমার জ্বালা, আপনার সমস্যাটা কি? আপনি আবার হাত তুলছেন কে? জি, আমি নাসিকা গর্জন করি। তার মানে আপনি নাক ডাকনের অভ্যাস নাই, তাই তো?
নো নেভার দ্যাট, আমার 14 গোষ্ঠীর মধ্যেও নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভালোই হয়েছে। আমার বাড়িতে মাত্র 2টা গেস্ট রুম আছে, বুঝা পারছেন? একটা গেস্ট রুমে বাংলা স্যারে থাকবো, একলা একলা থাকবো, নাক ডাকার পারবো। আর আরেকটা গেস্ট রুমে আপনারা 2জন ডাবলিং করে থেকে গেলে, তাইলে মনে করেন যে ওই নাক ডাকলেও আপনাকে কোনো ঝুট ঝামেলা হইব না। আমাদের জি হ্যালো, যা এগরে এখন ঘর দেখা দেখা যা। আচ্ছা ঠিক আছে, আসেন আপনারা আমার সাথে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দোস্ত, তুই এরকম কেন করলি? ছেলেটা যদি তোর কোনো ক্ষতি করে ফেলতো? এইসব ছেলে কোনো কিচ্ছু করতে পারে না, শুধু শুধু মেয়েদেরকে দেখলে মাথা নষ্ট হয়ে যায় আর খালি টিজ করে, নাথিং এলস। আচ্ছা এনে বাদ দে, আঙ্কেল নাকি তোর জন্য আবারও 3-3টা টিচার রেখেছে। 3-3টা রাখুক আর 10-10টা রাখুক, আমি আর স্টাডি কন্টিনিউ করতেছি না, আমার ভাল লাগে না স্টাডি করতে। কি হ্যালো মিস্টার, Did you see Mr. Mathematics? আপনি আমাকে ম্যাথমেটিক্স বলে ডাকবেন না। আমি একটু আগে আপনাকে বলেছি যে আমার নাম মোহাম্মদ জহিরুদ্দিন বাবু। আপনি উদ্দিন বাবুর বাদ দেন, জহির তো বলবেন। Sorry, Mr. Johir. Did you see Mr. Yunus? How much money you have? Too much money. He's a rich man. But I know he's Bokaro. Bokaro? Yes. No, understand? Can you understand? অনুগ্রহপূর্বক আপনাদের কক্ষে ঢোকার একটু অনুমতি পেতে পারি? Yes, of course. Come here. আপনাদের এই কক্ষে কি কোনো শৌচালয় আছে? শৌচালয়? What do you mean by the শৌচালয়? প্রক্ষালন কক্ষ আছে? বুঝেছি। শৌচালয় আছে। ওই তো। কিন্তু কি অদ্ভুত কথা জানেন যে আমার কক্ষে শৌচালয় নেই, কিন্তু মনুষ্য জাতি তো মানে কোনো প্রাণী তো রেচন জনন ব্যতীত আসলে, আচ্ছা জনন না হয় বাদ দিলাম, রেচন ব্যতীত তো সে থাকতে পারবে না। দ্যাট মিনস আপনি বলতে চাচ্ছেন এখন আপনার রুমে গিয়ে আমরা শৌচালয় ফিট করে দিয়ে আসবো? না, সেটার প্রয়োজন হবে না। আপনারা যদি অনুগ্রহ করে আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনাদের শৌচালয়টি ব্যবহার করব। Of course, you may go the restroom, মানে শৌচালয় যেতে পারেন। আপনারা দুজনেই ছোট্ট একটি ভুল বারংবার করছেন। এটা শৌচালয় নয়, বলতে হবে শৌচালয় অথবা প্রক্ষালন কক্ষ। ও শৌচালয়। আমি যাচ্ছি। আমার ইচ্ছে করে তোমার মতন মনের কথা। Stop it, কোথাকার disgusting, my God! আরে আল্লাহ, এ দেখছি আজব প্রাণী। আমি নিশ্চিত যে তার মাথার ব্রেনে ওই জিওমেট্রিকে ডিস্টার্ব আছে। আপনি লক্ষ্য করেছেন একটা সরল বিষয়টাকে সে পেঁচিয়ে কেমন গরল করে ফেললো। আমাদেরকে শেখাতে আসছে সে, আমরা মনে করি ছিঁড়ে এসছি, আমরা কিছুই জানি না। পাওয়ার কোথাকার, তার তাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। একটা কাজ করা যাক। হ্যালো মিস্টার বেঙ্গলি টিচার, মিস্টার যেন নাম আপনার, এক্সকিউজ মি, শুনতে পাচ্ছেন? ব্রাদার, আমরা একটু বাইরে যাচ্ছি, কাইন্ডলি একটু টি, আই ওয়ান্ট টু চেক টি সামথিং। ওকে, আমরা যাই, আপনি চলে যাবেন, ঠিক আছে?
দরজা বাইরে থেকে বন্ধ থাকবে কেন? বাহ, ভালো তো। এটা কি আলু? কিরে, তোর এতক্ষণে আসার সময় হলো? তোর টিচার আসছে, যা দেখা কর। টিচার আসছে মানে? কয়টা টিচার? তিনজন সুদর্শন টিচার এসছে। আমি ওদের জন্য রান্না বান্না নিয়ে ব্যস্ত। তুমি রান্না বান্না নিয়ে ব্যস্ত? সারাক্ষণ তো মিরর নিয়ে ঘষেই কুল পাচ্ছ না চেহারায়। দেখ, এভাবে বলবি না। যে রাধে সে চুলো বাঁধে। আর আমি তোর টিচারদের সামনে যেমনি ইচ্ছে তেমনি চাইলে হইব? তোর একটা প্রেস্টিজ আছে না? যা যা, ওদের সাথে দেখা কর। দেখা তো আমাকে করতেই হবে। দেখা না করলে আমি তাদেরকে স্পেশালি অপমান, স্পেশাল খাতিরদারি কিভাবে করব? তাই স্পেশাল ভাবে আমার যে তাদের সাথে দেখা করতে হবে। আর মা, আমি তোমাকে কতবার বলেছিলাম আমাকে লেখাপড়া নিয়ে প্রেশার দিও না, তাই না? আমি কি করব? তোকে লেখাপড়া নিয়ে প্রেশার না দিলে তোর বাবার প্রেশার উঠে যায়। তিনবার ফেল, এদিকে তোর বাবার হার্ট ফেল। দেখো, বারবার ফেল ফেল করবো না। আর তোমাদেরকে বুঝাতে বুঝাতে আমি ফেল। কিছু হলেই খালি ফেল ফেল করে। কি ব্যাপার, এমন কেন করবে? আশ্চর্য। কেউ কি আছেন? আমি এই কক্ষের মধ্যে আটকা পড়ে গেছি। আছেন কেউ? এই যে আমি আর আটকা পড়ে গেছি এই ঘরের মধ্যে। কেউ কি আছেন? আমি খুব ভয় পাচ্ছি। কেউ আছেন? হ্যাঁ, আপনি? ধন্যবাদ ধন্যবাদ। আমি সন্ত্রস্ত, আমি আতঙ্কগ্রস্ত, আমি বিপদগ্রস্ত। আমি কি ব্যাপার, আপনি এরকম চিৎকার করছেন কেন রুমের ভিতরে? আমার কক্ষ অন্য একটি, আমি এই কক্ষে এসে পড়েছি। কিন্তু আপনি এই রুমে আসলেন কি করে? আর গেট পেছন থেকে কে লক করলো? না আমার যে কক্ষ, সেখানে কোনো প্রক্ষালন কক্ষ নেই। সেই নিমিত্ত আমি এই কক্ষে প্রবেশ করেছি। এখানে যে অঙ্কবাবু এবং ইংরেজিবাবু থাকেন, তাদের কক্ষে আবার প্রক্ষালন কক্ষ আছে। তো আমি তাদেরকে অনুরোধ করলাম, অনুমতি প্রার্থনা করলাম। তারা বললেন যে হ্যাঁ, আমি ব্যবহার করতে পারবো। আমি ব্যবহার করলাম। ব্যবহার করে আমি বেরিয়ে আসলাম, এবং বেরিয়ে এসে আমি দরজা ধরে টান দিলাম, দেখি দরজা খোলে না। এবং আমি তখন মনে হলো যে খুলে যাবে, কিন্তু কিছুতেই খুলছে না। এবং না খোলার ফলে আমার মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হলো, এবং আমি পরে আপনি আমাকে মুক্ত করে দিলেন। তা আপনি কি এবারের ঝি? ঝি মানে? ঝি মানে হচ্ছে ওই যারা একদম জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, আপনার ওই ঘরদোর পরিষ্কার, তারপরে বাসন কোসন মাজা, তারপরে কাপড় চোপড় ধৌত বরণ সবকিছু করে। আপনার কি আমাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে ঝি মনে হচ্ছে? না, মনে হচ্ছে না। আমি সবসময় খুব ব্যাকফুটে খেলি, পশ্চাৎপসরণ হয়ে আমি খেলতে পছন্দ করি। সেখান থেকেই আমি একদম নিচু থেকে শুরু করলাম আর কি। আমি এই বাড়ির মেয়ে, আমার নাম বিথি। তাহলে ঠিক আছে, একদম। আমি আপনার বাংলা শিক্ষক, আমার নাম বাহার তরফদার। আচ্ছা, আপনি ওই যে তখন যে বলছিলেন কি যেন, প্রক্ষালন কক্ষ সামথিং? প্রক্ষালন কক্ষ, হ্যাঁ। এই প্রক্ষালন কক্ষ কি জিনিস? ও আচ্ছা, প্রক্ষালন কক্ষ হচ্ছে সেই কক্ষ যেখানে আপনি ঢুকে দরজা বন্ধ করে দেন। তারপরে আপনি
মানে ইংরেজিতে যেটাকে আপনারা ওয়াশরুম বলেন। আচ্ছা, আপনি ওই যে তখন যে বলছিলেন কি যেন প্রক্ষালন কক্ষ সামথিং। ও আচ্ছা, প্রক্ষালন কক্ষ হচ্ছে সেই কক্ষ যেখানে আপনি ঢুকে দরজা বন্ধ করে দেন, তারপরে আপনি মানে ইংরেজিতে যেটাকে আপনারা ওয়াশরুম বলেন। ও আচ্ছা, ওয়াশরুম প্রক্ষালন কক্ষ। জি, বাংলা। ওকে, আপনি ওয়াশরুম এসেছিলেন। জি জি। তো সেটা একটা মানে বন্ধাত্ম আমার ছিল, মানে এক ধরনের অস্বস্তির মধ্যে ছিলাম আমি। পরে ওই যে ওখানে ঢুকলাম এবং মুক্ত হয়ে গেলাম, এবং দ্বিতীয়বার আপনি আমাকে মুক্ত করলেন। এখন আমি আমার কক্ষে যাব। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। ইয়েটা দেখেছেন, দোলনাটা? আচ্ছা, ডিড ইউ থিঙ্ক মিস্টার ম্যাথমেটিক্স, আই মিন জয় সাহেব, হয়ে যায় বুঝছেন? আপনি তো অঙ্কের ট্রিক হতেই পারে। বি থেকে মানে আমাদের স্টুডেন্টকে যে বিয়ে করবে, সে কিন্তু মানে রাজ্য সহকারে রাজকন্যা পেয়ে যাচ্ছে। কথাটা ঠিকই বলেছি, রাজকন্যা সহ রাজত্ব। আর সেজন্য এমন একটা অঙ্ক কষতে হবে যেন ইংরেজি আর বাংলা আপন জান সামলা বলে কেটে পড়ে। মিস্টার ম্যাথমেটিক্স আর বেঙ্গলি, এই দুইটা কেটে পড়লে 20 লাখ, আর বেথির মাঝে আর কোনো আপদ থাকবে না। এই জন্য এখন থেকেই আমার টার্গেট হবে পরীক্ষার আগে টাকার ধান্দাটা করতে হবে। আপনি হঠাৎ করে এভাবে গুড ডিসিশন বললেন কেন ভাই? হোয়াট ইজ দ্য... আমারই তো একই প্রবলেম যে আপনি হঠাৎ করে গুড ডিসিশন এটা কেন বললেন, মানে কি? আমি একটা ব্রিটেনের যখন এক সময় ট্যামস নদীর পাড়ে গিয়েছিলাম, তখন একটা সিচুয়েশন হয়েছিল, হঠাৎ করে ওটা মনে পড়লো। আমার ফ্রেন্ডের সাথে একটা ডিসকাস করতেছিলাম, ও তখন এই জন্য বললাম আর কি। আমার তো সেম না, মানে একটু অন্যরকম আর কি। আচ্ছা, ওই যে বাংলাকে যে আপনি রুমে ঢুকিয়ে দিই, খুব ভালো ডিসিশন হয়েছে। যেমন দ্রিম দ্রিম দ্রুম দ্রুম শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা। এখানে এই যে দ্রিম দ্রিম দ্রুম দ্রুম, এইগুলো হচ্ছে বর্ণাত্মক অক্ষর। তা ধ্বনিকে অনুসরণ করে এই শব্দগুলোকে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? স্যার, আমার না পড়তে ইচ্ছা করছে না আজকে। এক্ষুনি পড়তে ইচ্ছে করবে? আমি না স্যার, আজকে আমরা না পড়ি, আমরা না পড়ি। না পড়ি আজকে, আজকে না পড়লে তো। এক্সকিউজ মি, আপনি কি শুরু করেছেন? পড়তে চাচ্ছেন না, 2 ঘন্টা যাবত আমরা স্টেক দুজন মিলে, বাট ইউ আর অলওয়েজ টিচিং দ্য বেঙ্গলি তদ্ভব উদ্ভব উদ্ভব। সে নিতে পারছে না, বাট আপনি পড়িয়ে যাচ্ছেন। আপনাকে সাইকোলজি সম্পর্কে সামান্য কোনো ধারণা নেই? প্লিজ আপনি চান আমি এখন পড়াবো। স্যার, আমার না আজকে ইংরেজিও পড়তে ইচ্ছা করছে না। দেখুন দেখুন, বাংলা এবং ইংরেজি আপনারা দুজনে মিলে আমার ছাত্রীকে ডিস্টার্ব করছেন। আমার ছাত্রী এই সাবজেক্ট পড়তে চাচ্ছে না, ও চাচ্ছে অঙ্ক করতে। কারণ অঙ্ক হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা মস্তিষ্কে কোনো টর্চার করে না, কোনো চাপ ফেলে না। আপনারা কেউ কেন কোনো কথা বুঝতেছেন না? আমি আজকে কোনো কিছুই পড়তে চাচ্ছি না। একজন আছে বাংলা, একজন আছে ইংলিশ, একজন আছে অঙ্ক নিয়ে পড়াবেই আমাকে। পুরো ব্যাপারটা আপনারা দুজন এসে গুলিয়ে দিলেন। আমি তো জানতাম যে আপনারা ওখানে বসে আছেন। আমি আসলে ও যাতে পড়ে সেই বিষয়টাই পড়াচ্ছিলাম, বাংলা পড়াচ্ছিলাম না। আমি বোঝাচ্ছিলাম যে ইংরেজিটা পড়তে হবে, আমি বোঝাচ্ছিলাম অঙ্কটা করতে হবে। আপনাদের জন্যই ওকে কিন্তু আমি তৈরি করছিলাম। আল্লাহ তো আমাদের দুটো কান দিয়েছে, যা বলেছেন আমি শুনেছি। আপনি তো ঝিমিঝিমি বৃষ্টি এসবকে সে চাচ্ছে না পড়তে, ঠাস ঠাস দ্রুম দ্রুম শুরু করেছে ওটা দিয়ে। না না, মানে বিষয়টা হচ্ছে কি যে আমি যেটা বোঝাচ্ছিলাম যে দেখো, মানে আমি জাস্ট বলতে যাবো যে গণিতটা লাগবে, ইংরেজিটা লাগবে। আচ্ছা হয়েছে, আপনার হয়েছে, আর বুঝাতে পারেন। আপনি অনেকক্ষণ বসছেন, অন্তত বসতে দেন আমার। যান তো
বসে যাই, পড়া তো হলোই না। বসেই শুনুক আপনাদের। কি কথা? বসে বসে প্লিজ প্লিজ। এতক্ষণ যাবত বসে একটা মানুষের মানে কমন সেন্স থাকা উচিত। আমি বুঝলাম না যে উনি বসে যাবেন। কিন্তু এই তিন টিচারকে আমি যেইভাবেই হোক বিদায় করেছি, খুব ভালো করেই ফেসে গেছি। ফার্স্টই মানে দেখ ফার্স্ট কিভাবে ছুটাতে হয়, এসব ফার্স্ট ছুটানোর সলিউশন আমার কাছে অনেক ভালো আছে। স্যার আপনি ঘুমাননি? না, ছাদে বসে বসে তারাদের দেখছিলাম, কারণ 2 দিন পরে ওই তারাদের কাছেই তো চলে যাব, ওদের সঙ্গেই থাকবো। ওহো আচ্ছা। আচ্ছা, আপনার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো না যে কেন আমি তারাদের কাছে চলে যাব? না, প্রত্যেকের জীবনেই তো একটা এই মানে লক্ষ্য থাকে। যার জীবনটাই শেষ হয়ে যাবে তার জীবনের আবার লক্ষ্য কি বলেন? জীবনই শেষ হয়ে যাবে মানে? মানে এটা একান্ত ব্যক্তিগত, আসলে আমি কখনো কাউকে বলিনি, এই প্রথম বোধহয় আপনাকে বলবো। আমি আসলে শারীরিকভাবে একজন অসুস্থ মানুষ। আমার এই দিকটায় ব্যথা করলো, আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বললেন টেস্ট করান। টেস্ট করালাম, ফলাফল আমার কিডনিটা শেষ। তারপরে আমার এই দিকটায় ব্যথা হলো, ডাক্তার দেখালাম, ডাক্তার বললো টেস্ট করেন। আমি টেস্ট করালাম, ডাক্তার বলল লাংস শেষ। তারপর আমার এই দিকটা ব্যথা হলো, ডাক্তার দেখালাম, ডাক্তার বললো টেস্ট করেন। না, ডাক্তার বললো আল্লাহ আল্লাহ করেন। এবার যদি আপনার হার্টটাও চলে যায় তাহলে আপনাকে বাঁচানো যাবে না। তার মানে আপনার হার্টও শেষ? না, কি এক বিচিত্র কারণে আমি ঠিক জানি না, জানেন আমার হার্টটা না খুব ভালো আছে, আমার লিভারটা শেষ। না, হিসাব তো কিছুতেই মিলছে না, সরল সব গরল হয়ে যাচ্ছে। এই 2 টিচারের কারণে মেয়েটার কাছেই আমি বুঝতে পারছি না। কালকে এমন একটা বুদ্ধি বের করতে হবে যাতে 2 টিচার মেয়েটার কাছে ঘেঁষতেই না পারে, পড়তেই না পারে। বরাবর আমার কি এই লোকটা সবার সামনে বললো নাক ডাকার অভ্যাস নেই, এখন তো দেখছি নাক ডেকে দুনিয়া তলব করে ফেলছি। এই এই যে ইংরেজি স্যার, এই যে ইংরেজি স্যার, এই ইংরেজি। আপনি? হ্যাঁ, আমি তো মনে করছি বাড়িতে ডাকাত পড়েছে। আপনি মনে করেছেন ডাকাত পড়েছে, আমি তো মনে করেছি ভূমিকম্প শুরু হয়ে গেছে। শোনেন, এভাবে ডাকে না। শোনেন, আপনি কিন্তু সবার সামনে বলেছিলেন যে নাক ডাকার অভ্যাস আপনার নেই, এই জন্য দুজনকে এক রুমে দিয়েছি। এখন তো মনে হচ্ছে আপনার নাকের মধ্যে এই সাইজের একটা ব্যাং আছে, গ্যাগু গ্যাগু আওয়াজ করছে। আওয়াজটা দয়া করে বন্ধ করেন, আমি ঘুমাতে পারবো না। এমন আনন্দে ভাষার উপলক্ষ তো এখন সরি সিডনি স্যার, আমি খুবই লজ্জিত। আমি না বুঝে আপনার সঙ্গে খারাপ আচরণ করে ফেলেছি। আপনি কত ভালো, আমার ঘুমে কষ্ট হবে বলে আপনি নিচে ঘুমাবেন। নো জয় সাহেব, আমি ওখানে ঘুমাবো না প্লিজ, ইটস কোয়াইট ইম্পসিবল ফর মি। আমার এই আরবান ফ্যামিলিতে কখনোই কেউ ল্যান্ডে ঘুমায়নি, এই কংক্রিটের মধ্যে ঘুমানি। ওখানে ঠান্ডা হয়, এখানে অ্যালার্জি থাকে, এখানে ধুলোবালু থাকে, ডার্টি। আপনি ওখানে ঘুমাবেন, আমি ওখানে ঘুমাবো, কারণ আমি নাকটা কি আপনার প্রবলেম হবে এই জন্য? জি না,
আমারও 14 বংশের মধ্যে নিচে ঘুমানো একটা লোক খুঁজে পাওয়া যাবে না। আমি উপরে ঘুমাবো, আপনি নিচে ঘুমাবেন, চলেন। ওকে 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 ডোন্ট ওয়ারি, আমরা দুজনে একসাথে ঘুমাবো, আমরা একসাথে থাকবো, আমরা কিন্তু কোয়ারেল করবো না, আমরা মিলেমিশে থাকবো। উই লিভ হিয়ার টুগেদার। ওকে ব্রাদার, ওকে প্লিজ 5 minutes, টেক ইট। কটন। কি আমাকে কি কটন খেতে হবে? কটন খায় না, কটন কানে দিবেন। আমি যখন নাক ডাকবো আপনি কানে দিবেন, আপনি সাউন্ডটা নেবেন না, আর আমি ঘুমাবেন। প্লিজ টেক ইট। উঠে যখন পেরেছি তাহলে একটু সেরে আসি। কিসের? কোথায় যাবে আপনি? একটু ইউরিন টেক করবো, ঠিক আছে? জি, ইউরিন আমি ছোট করে যাবো। ঘুমটা ভেঙে দিয়েছি, মনে 1 ঘন্টার মধ্যে ঘুম আসবে না। স্যার প্লিজ কাঁদবেন না স্যার, এখন আর কি করার আছে বলেন? যা হবার তা তো হয়েই গেছে। কিন্তু আমার এখনো বাঁচার সম্ভাবনা আছে জানেন। কিভাবে? আমি আপনার মধ্যে বেঁচে থাকতে চাই। আমার মধ্যে বেঁচে থাকবেন কিভাবে? আপনার বাবা চান আপনি একজন চিকিৎসক হন, সেক্ষেত্রে আমি শিক্ষক হিসাবে আপনাকে যদি ভালো করে পড়িয়ে উচ্চ মাধ্যমিকে একটা ভালো ফলাফল এনে দিতে পারি, আপনি হয়তো চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করার সুযোগ পাবেন এবং সেভাবে আপনি একজন চিকিৎসকও হয়ে উঠবেন। আর চিকিৎসক হওয়ার পরে আপনি আমার মতো মেধাবী মানুষদের সেবা করবেন এবং এইভাবেই আমি আপনার মধ্যে বেঁচে থাকবো। আমার মতো মানুষের বাঁচা মরা নিয়ে আসলে এত চিন্তা করার দরকার নেই। মানুষ তো এভাবেও বেঁচে থাকতে পারে, তাই না? স্যার আমি আপনার কাছেই পড়বো, আপনি কোনো চিন্তা করেন না। জি ধন্যবাদ, আমিও সেটা চাই। আচ্ছা এখন বোধহয় রাত অনেক হয়ে গেছে, আপনি বরং শুয়ে পড়েন। জি স্যার, আপনিও ঘুমিয়ে পড়েন, রাত হয়ে গেছে। আমি একটু পরে যাব, তারা দেখবো আর মোবাইলে একটা গান শুনবো। ভালো, অনেক ঠিক আছে, গুড নাইট। শুভরাত্রি। এই যে ব্রাদার, এই যে স্ট্রেট ম্যান, এই ধরনের নাক ডাকা আমি জীবনে দেখি। Oh my God! Oh my God! It's nasty now. Oh my God! না, বাংলা ভাষার ক্ষেত্রে এই দূষণগুলো শব্দ দূষণ নয়। বাংলা ভাষার ক্ষেত্রে শব্দ দূষণ বলতে বোঝায় সাধু ভাষা এবং চলিত ভাষার মিশ্রণ। এটাকে গুরুচণ্ডালী দোষও বলা হয়। স্যার স্যার আপনি কি অন্য সাবজেক্টও পড়াতে পারেন? অন্যান্য সাবজেক্ট বলতে? যেমন ইংরেজি, অঙ্ক। হ্যাঁ, ইংরেজি অঙ্ক পড়াতে পারবো, সেটা কোনো ব্যাপার না। যদি ইংরেজিতে রোমিও অ্যান্ড জুলিয়েট আছে কিন্তু অঙ্কে কিছুই নেই, পারবো, আমি পড়াতে পারবো। কিন্তু আপনার বাবা তো এই দুজন বিষয় পড়ানোর জন্য দুজন শিক্ষক রেখেছেন, তারাই পড়াবেন। না স্যার, আপনি আমাকে ইংরেজি আর অঙ্ক পড়াবেন। ইংলিশ হলো সকাল 8টা থেকে 10টা পর্যন্ত, তারপর আসবে বাংলা 10টা থেকে 10:30 পর্যন্ত হলো বাংলা, আবার 10:30 থেকে 12:30 পর্যন্ত হবে ইংলিশ। ভেরি গুড। ও মাই গড, তাহলে মেয়েটা খাবে কখন, নাস্তা করবে কখন? 8টা থেকে পড়া না, তাহলে বাংলা কমাতে হবে। এখানে 10টা থেকে 10:30 দেওয়া যাবে না, 10টা থেকে 10:15, জাস্ট 15 থেকে 20 মিনিট পড়লেই চলবে। বাঙালি এত বাংলা পড়ার কি দরকার? ও অঙ্কটা তো
কি ব্যাপার? হোয়াট ইজ দিস? এনি প্রবলেম? দেখুন দেখুন আমি শিডিউলটা কি করে সাজিয়েছি দেখুন। আরে রাখেন, পড়ানোর শিডিউল রেখে দেন। ট্রেনের শিডিউল নেন, ট্রেনের। হোয়াটস ম্যাটার মানে কি? বাংলা টিচার। বাংলা? ও মিস্টার তারফদার। জি, বাংলা টিচার মিস্টার তরফদার। ইংলিশ, ব্রিটেন, সরল, অ্যালজাবরা সবকিছু ফু দিয়ে উড়িয়ে দিয়ে এই বাসা থেকে আমাদেরকে বের করে দেওয়ার ব্যবস্থা করছে। বলেন কি আপনি? ইয়েস, এখন থেকে উনি নাকি সবগুলো সাবজেক্ট পড়াবেন। কোয়াইট ইম্পসিবল। উনি ফাঁকা মাঠে ফুটবল খেলার ফন্দি করছেন, আর আপনি এখানে বসে বসে ইম্পসিবল ইম্পসিবল বলে চিৎকার করছেন। আচ্ছা, নিজের চোখে আপনি দেখবেন। আসেন। আচ্ছা ঠিক আছে, আমরা বরং এখন এখন যেটা পড়ছি সেই দিকে চলে যাই। আজকে আমাদের মূলত পড়ানোর বিষয় ছিল বাগধারা। এখানে আছে অগ্রস্ত যাত্রা, এর মানে চিরতরে প্রস্থান। আমরা মুখস্থ করে যাই, কিন্তু আমি জানি না যে অগ্রস্ত যাত্রার মানে চিরতরে প্রস্থান কেন। অগ্রস্ত একজন মুনির নাম, এবং উনি সাধনা বলে দেবতাদেরও বশ করেছিলেন। তো একবার বিন্ধ্য পর্বতের সঙ্গে পুষ্পাণ্ড শব্দের অর্থ হচ্ছে কুমড়া, অথচ এখানে অকাল পুষ্পাণ্ড মানে লেখা আছে অপদার্থ। কেন? কি ব্যাপার, আপনি মন খারাপ করে আছেন মনে হচ্ছে? আমি আপনাকে যেটা বলেছি সেটার উত্তর আগে দিন। ওই যে ইংরেজি বাংলা পড়ানোর ব্যাপার। আচ্ছা, আপনি এত অভিমানী। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি পড়াবো, ওটাও পড়াবো, অসুবিধা নাই, কিন্তু আমি এখন যেটা পড়াচ্ছি সেটা পড়িয়ে নিই। অকাল পুষ্পাণ্ড মানে হচ্ছে অপদার্থ, পুষ্পাণ্ড মানে কুমড়া, অকালে জাত কুষ্মাণ্ড। অন্ধ ধৃত রাষ্ট্রপত্নী গান্ধারী অকালে কুষ্মাণ্ডের আকৃতির মানে কুমড়ার আকৃতির একটি মাংসপিণ্ড। May I come, sir? Excuse me. আমি কি আমরা may I come in, sir? কেটা? আমরা ইংলিশ টিচার and mathematics অঙ্ক। ভিতরে আহ। আচ্ছা, I want to talk some important things with you, please. ওহ, সিনি সাহেব, উনি ইংরেজি বুঝবেন না, ক্লিয়ার বাংলায় বলেন। মাই গড, বাংলা এখানে বাংলা ওখানে বাংলা বাংলা বাংলা। স্যার, আমরা আসলে একটা বিষয়ে আপনাকে অবহিত করতে চাই, আমি বলতে চাই আর কি, প্লিজ যদি অনুমতি দেন। কোন বিষয়ে? I want to say that you বাংলা বলতে হবে, মানে আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে আমরা একদম মানে শিওর, আমরা একদম কনফার্ম মানে যে আপনার মেয়ে এবারও পাশ করতে পারবে না, নির্ঘাত সে ফেল করবে। কি কইতেছেন? জি। কি আরে ইংরেজ স্যার, উনি এমন করছেন কেন? ওই জিনিসটা কি আমাদের রুমেও ঢোকার সম্ভাবনা আছে, বলা যায় না। আচ্ছা তমদার ব্রাদার, আচ্ছা আমরা কি আপনার এই বিপদের মুহূর্তে আপনার সাথে মানে একসাথে স্টে করতে পারি না? বাহ বাহ বাহ, চমৎকার, খুব ভালো বুদ্ধি। ইয়ে ব্রাদার, আমরা কাজ করি, আমরা তিনজন মিলে এক খাটে ঘুমিয়ে থাকি, অনেক ভালো হয়। সেটাই বা আমার হাত পা লড়েনি, আমি লাঠি ধরবো কেমনে, সাতটা দেবো কেমনে? একদম
কিছু নেই, বুঝতে পেরেছেন? ভয়ের একদম কিছু নেই। এটা হচ্ছে আপনার ওই যে গোটা মনসামঙ্গল কাব্যটি একে নিয়ে রচিত। কি সাপে দম ছিল লখাই রে। হ্যাঁ মাস্টার আমার বাঁচাও, সাপটা সরাবে আছে। যাচ্ছি আমি, এমনি যাবো, আমি এমনি যাবো। এই এই ওই অ্যাগ্রেসিভ সাপ একটা চক্র আছে, খেয়াল করেছেন? এই যা তো, এমনি এমনি হবে না। আপনি একদম নড়াচড়া করবেন না, কোনো টেনশন করবেন না। কি কয় মাস্টার, আমি আমার হাত পা লড়েনি, এখানে মুখে না জবান পিরাইছে। কামড়াবে না, সাপ কামড়েছিল লক্ষিন্দরকে, অনেক সুন্দর ছিল। আপনি তো সুন্দর না, আর আপনার যে বেউলা যেন তেন বেউলা, কাজ হবে না। যাবে না, একটু প্রার্থনা করতে হবে। দরজা বন্ধ করে ফেলেন, চোখ বন্ধ করে ফেলেন। আরে সব সাপ চলে যাও, সব আপনারা সবাই দরজা বাইরে যান। আপনি চোখ বন্ধ করে ফেলেন, চোখ বন্ধ করে এখন প্রার্থনা করেন, বলেন হে সাপ। আমি তো হাত জোর করবার পারতাছি না, হাতে কোনো শক্তি নাই। হে সাপ, হে সাপ, তুমি আমায় দংশন করো না। ই মানে কইতাছি তুই আমারে দংশন করিস না। আমি তোমার পায়ে পড়ে অনুরোধ করছি। আমি তোর পায়ে পড়ে অনুরোধ করতাছি। হে সাপ, আপনি বলেন আপনি আমায় দংশন করবেন না। আপনি আমারে দংশন করেন না। তাকান, চোখ খুলে তাকান। চলে গেছে, চলে গেছে। আপনার পিছনে পিছনে কোথায়? আপনাকে এত নীল দেখাচ্ছে কেন? কত সাপ, চশমা পড়া সাপ, অঙ্ক সাপ, ইংলিশ সাপ, পঙ্গু সাপ, আর একটা ডিস্কো বাইদানি। কি মিয়া, এমন কেমন লাগতেছে? জি এখন ভালো, আলহামদুলিল্লাহ। আরে এই সাপটা কার আম ছিল কেটা? সাপের কষ্ট হয়ে গেলে আমার বিদায় করেন। ভেরি গুড। আরে ভাই, আপনি সময় মতো না আসলে তো আমাদের সকলের জীবন আজকে বিপন্ন হয়ে যেত। চলুন চলুন চলুন, আপনাকে বিদায় করে চলুন। খারাও 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 বিদ্রাম্মা, ওর লেগে আজকে আমার জীবন বাঁচছে, আমার জবান ফিরাইছে, আমি কথা কবার পারতাছি, বুঝা পারছো? এর লিগে ওরে আমি 20,000 টাকা পুরস্কার দিবার চাই। জলদি করে 20,000 টাকা দাও। আমি নিয়ে আইতেছি। জলদি করো স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনার কারণে আমি এতটুকু টাকা হয়েছি স্যার। আসলে ঘটনা হয়েছে কি স্যার, এই উনি আমার কাছে কিছু একটা সাপ আনলেন। হ্যাঁ জি, না মানে ওই হয়েছে কি স্যার, উনি বাসার সামনে সাপ খেলা দেখাচ্ছিল, হঠাৎ করে একটা সাপ নিখোঁজ হয়ে যায়। উনি বিন বাজিয়ে সেই সাপ খোঁজাখুঁজি করছিল। সাপ কোথায় পাবে? সাপ তো আপনার কাছে। আমি যে ওনাকে ধরে এনেছি সাপটা ধরে নেওয়ার জন্য। কি ঠিক বলেছি না? জি ঠিক বলেছি না? জি জি জি। এই নেন টাকাটা। ওই খারাপ, 1 মিনিট, খারাও খারাও খারাও। ওই হালারে পুরস্কারের টাকা না, ওরে জেলের মধ্যে হান্দান দরকার। এটা কি বলেন স্যার? কি কইলাম মানে বেটা? আরে বেটা, তোর অসাবধানতার লাগে তো আজকে আমরা সপ্তাহে মরতে লইছিলাম। এই অঙ্ক মাস্টার। জি জি স্যার। ওরে জেলের মধ্যে হান দাও। জি সেটাই, তাকে জেলে হান দিয়ে দিন।
জি জি অবশ্যই অবশ্যই। আমি তো বুঝিলাম ওই Awesome man, never stay in society. এই যে বাংলা মাস্টার তরফদার, ওই কইলাম ওর জানবাজি রেখে আমার জীবনটা বাঁচানোর চেষ্টা করছিল, বুঝা পারছো? এর লিগে আমি ঠিক করছি তোমার হাতের এই টাকা কয়টি পুরস্কার হিসাবে ওরেই দিয়া দিই। দিয়া দাও, দিয়া দাও। না না ছি, কি বলছেন? এটা তো আসলে আমার দায়িত্বের মধ্যেই পড়ে, আমি তাই করেছি। এর জন্য আমি অর্থ গ্রহণ করতে কেন যাব? কোনই দরকার। এটা কি বাক্সটা এখানে কেন? ওটা সাপের বাক্স। সাপের বাক্স? হ্যাঁ, যে সাপটা ধরা হয়েছে ওটা ওর ভিতর আছে। ও আচ্ছা, আমার 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 কি মতিন ভাই বাক্স কাঁপলে কি সব মাইন্ড করে? একটু এদিকে আসবেন মতিন ভাই, একটু বাক্সটা ধরবেন। কেন? আমি একটু জ্ঞান হারাবো ভাই, আমি তো তার কই যাবো আমি? কই যাবো? আমি টাকা দেন। কিসের টাকা চাস? কিসের টাকা চাই? আমার সাপের টাকা, বাকি টাকা দেন আমার সাপের টাকা। তুই হচ্ছিস একটা বেঈমান কালপিট। তোর কারণে এই বাড়ির প্রত্যেকটা মানুষ আজকে হুমকির মুখে পড়েছিল। আমার কি দোষ? সাপটা আপনি আনছেন, আমি আপনার সাপ দিছি। হ্যাঁ, সাপ আমি এনেছি। আমি তোকে বললাম একটা বিষ ছাড়া দন্তহীন সাপ দি, তুই কি করলি? বিষওয়ালা সাপ দিলি কেন? কেন এই কাজ করেছিস? অঙ্ক মিলিয়ে দে। আচ্ছা ভাই, ভুল হয়ে গেছে। এখন আপনি আমার আরো কিছু টাকা দেন, আর 1000 টাকা দেন, আমি আপনার বিষ ছাড়া সাপই দিব। What's the poison? What's the not poison? Bloody সাপরে! এই সাপরে, তুই যে এখন আমাকে সাপ দিতে চাচ্ছিস, সাপ দিয়ে আমি কি করবো? পুজো দেবো? পুজো? হ্যাঁ, পুজো দেবো? যা যা, তোকে যেন 70 বছরের মধ্যে এই অঞ্চলের মধ্যে আমি না দেখে গো। তাহলে সাপের টাকা দিবেন না? টাকা নিতে চাস? টাকা নিতে চা, কোনো সমস্যা নেই, আমাদের সাথে থানায় চল, সব গুনে গুনে টাকা দে। আপনার নাম্বারটা বলো তো স্যার। 017 5 0 5 0। তারপর আওয়াজ শুনবো না, আওয়াজ শুনবো না, আমার টাকা পরকালে সাপ হইয়া। Oh man, a danger line crossed our business. Yeah, do you know man? কানের কোড়া দিয়ে আপনার একটা মহা বিপদ চলে গেল। একটা বিষয় লক্ষ্য করেছেন, ওর কপালটা অনেক ভালো। সাপ ওর সামনে পড়েছে, অথচ ওকে দংশন করলো না। Oh man, oh Mr. Algebra Mathematics man, you should know that সাপ যদি স্ন্যাক্স যদি তাকে বিট করতো, you die or not die, I don't know, but তাকে যদি সাপ দংশন করে, you will die and you will go to the jail and মোটা ভাত খেতেন। ওহ ইংলিশ স্যার, আপনি সরল অঙ্কের ফলাফলটাকে গরলের দিকে নিয়ে যাচ্ছেন কেন? বিষয়টা সরল, একটু সরল ভাবে দেখার চেষ্টা করেন। Oh man, you do the sum and the mathematics algebra, গরল অঙ্ক কিভাবে সরল করেন, you know, but এই মুহূর্তে আপনি যে মহা বিপদে পড়তেন, আপনি যে জেলের ভাত খেতেন, এটা নিশ্চিত আপনি মরতে বেঁচে গেছেন। Do you know? হ্যাঁ, বেঁচে গেছেন। এখন এই বিষয়টা কি, মানে এই বিষয়ের সমাধান কিভাবে করা যায় ওইটা নিয়ে ভাবেন। I know this, I'll solve it. এটা আমাকে করতে হবে, I know this. You don't think about this. স্ন্যাক নিয়ে খেলা চিনিস না, চলুন মালে মরে যাবেন। চলুন আমার সাথে, আমারটা কিনতে হবে কিছু। কোথায়? জানার দরকার নেই, আমার সাথে চলুন। আপনার মাথা গরম করে দিয়েছেন, চলুন। হ্যাঁ, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। ওই বাক্সের ভিতর তো আসলে সাপ ছিল না। বেশ, কেমন লাগছে আপনার? আর কেমন যেন লাগছে, আমার সর্বাঙ্গে বিষ একটা ভেলা বানিয়ে আমাকে ভাসিয়ে দাও, সঙ্গে
কয়েকটা বেহুলা দিও। আর বুকের মধ্যে ধরফর, বুকের মধ্যে ধরফর ধরফর করছে। কখনো এরকম হয়নি তো, এত ভয় কোনোদিন পাইনি। সেজন্য খুব দুর্বল লাগছে খালাম্মা, খালাম্মা খুব দুর্বল লাগছে। এক্সকিউজ মি, আমি কোনো খালাম্মা না, আমি আপনার ছাত্রী বিথি। খালাম্মারা সব বিথিতে রূপান্তরিত হয় না কেন? উল্টো সব বিথির এক সময় খালাম্মা হয়ে যায়। আমি একটু খাবো, ওই যে দুর্বল হয়ে গেলে দুধ, দুগ্ধ, কিঞ্চিত দুগ্ধ পান করলে শরীরে শক্তি আসবে। মতিন, তুমি তাড়াতাড়ি যাও, গরুর দুধ নিয়ে আসো, যাও, গরম। আচ্ছা ঠিক আছে, আনতেছি। স্যার, ফ্যান ছাড়বো স্পিড বাড়িয়ে? সব বাড়িয়ে দেন, আপনি যা করবেন তাই আমার ভালো লাগবে। জিনিস একটা টেস্ট বাড়িয়ে দেবে। Of course, this is very tasty things. আমার হচ্ছে ফরেন প্রোডাক্ট, তো চেখে দেখলে কেমন হয়? দেশি দেশি দেশি। এক্সকিউজ মি, চেখে দেখবেন না? জুতা দিয়ে পিটালে না এক হাতে চেখে দিলে একদম ছুটে যাবে। আমি টাইম করা হচ্ছে না, টাইম করা তো সব জেন্টলম্যান সাথে হচ্ছে, জেন্টলম্যান। আমরা কি আচার সম্পর্কে বলছিলাম? চেখে দেখবেন না, চেখে দেখ। পাশের মা বোন নাই তোদের, এই জন্যই তো বলি তোদের মতো লোকের জন্য আমরা রাস্তায় বেরোতে পারি না। কি সমস্যা? হ্যাঁ করছেন আপনি, কিসের ভুল? ফাজিল কোথাকার বেয়াদব, ইডিয়েট কোথাকার, এইগুলোর জন্য আমরা বাইরে বেরোতে পারি না। ফাজিল। তোমার কাছে কোনটা ভাল লাগে আর ভাল লাগে না তার চাইতে অনেক জরুরি হইতাছে গিয়ে আমার কাছে কোনটা ভাল লাগে আর ভাল লাগে না, বুঝা পারছো? এবার তোমার পাস দিবার হইব, নাহলে আমার গলায় ফাঁস দিয়া দাও। যে ব্যাটার মায়া 3-3 বার ফেল করে ওই ব্যাটার মইরা যাওনি ভালো। তাহলে তো আমার শ্বশুরের আরো অনেক আগে মরে যাওয়ার কথা ছিল। শুনছিলাম তুমি নাকি 4 মেট্রিক পাস করছো, এরপর আর পড়ালেখা করো নাই। ওই তুমি চুপ যাও, যেটা বুঝো না ওইটা লয়ে মূর্খের লান তর্ক করো না। কেডা কইছে আমি 4 বারে পাস দিছি? হ্যাঁ কেডা কইছে? আমি তো হলা ম্যাট্রিক পরীক্ষা দিবার পারি নাই গা। না, আমি 3-3টা মাস্টার রাখছি ওর লিগা। আজকা তাইকা ওই 3টা মাস্টারের কাছেই পড়বো, বুঝা পারছো? এটাই আমার শেষ কথা। শোনো, ম্যাথমেটিক্স হচ্ছে এমন একটি সাবজেক্ট যে পৃথিবীর যাবতীয় বুদ্ধিমান ছাত্রছাত্রীরা এটাতে সবচেয়ে বেশি মনোযোগ দেয়। আমার কথা হচ্ছে যখন আমি পড়াবো তখন তোমাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই মনোযোগী হতে হবে। শুরু করো। কি হলো? শুরু করো। হ্যালো জয় সাহেব, ভালো আছেন? কি ব্যাপার এত আগে? আপনি আপনি কেন এসেছেন? জানেন 2.5 ঘন্টা পরে আসবেন। চাপ না, এখনই তো আপনার সাথে কথা ছিল। আপনি তো ও মাই গড, হ্যাঁ আপনার সাথে তো প্রচুর কালি। কালি কোথা থেকে কালি আসবে? জানি না, এই যে আল্লাহ, ও মাই গড, টু মাচ ব্ল্যাক ইঙ্ক ইন আওয়ার শার্ট। তাই তো? হ্যাঁ। দেখি আপনার হাতে তো কালিতে ভরে গেছে। যান যান যান, হাত দিয়ে আসুন। যান। আপনার শার্ট ধরতে আমার এই হাতে লেগেছে। আমি যাবো মানে আমি তো ওয়াশরুমে গেলে ধুতে পারি। আপনি শার্ট পরে, এই কালো ব্ল্যাক ইঙ্কের শার্ট পরে কি আপনি স্টুডেন্টকে পড়াবেন? ও তাই তো। ঠিক আছে, আমি 2 মিনিটের মধ্যে চেঞ্জ করে আসছি। আমার ছাত্র আসলে আপনি বলবেন যে বসো, 2 মিনিট চলে আসবে। হ্যাঁ পুলিশ টিচার কিভাবে জায়গাটা নিতে হয় সেটা সিডনি ভালো করে জানি। ম্যাথমেটিক্স herbal subject like English. Oh, international subject. Sorry. Yes. Excuse me?
বিথি কথা বলতে পারেন? Yes, Vithi is here. ওইদিকে। এই যে আপনাকে বলছি, শুনতে পাচ্ছেন? Yes, I'm hearing. আমি শুনতে পাচ্ছি। Vithi ওখানে আছে। একটু এদিকে ঘুরবেন? Some problem for me. পারবো না। আপনি ওখানে আছে Vithi। ও আরে আশা, তুই কখন এলি? আস বস। এই লোকটা কে? ও আচ্ছা, এইটা হচ্ছে আমার নিউ টিচার। ইন্ট্রোডিউস করে দিই স্যার। এটা আমার ফ্রেন্ড আশা, আর আশা এটা আমার নিউ টিচার। Nice to meet you. Nice to meet you. বাট স্যার আপনি ওদিকে ঘুরে আছেন কেন? এদিকে টার্ন করেন। Oh, some problem in your face. What problem in your face? স্যার টার্ন করেন এদিকে। Oh, but বাট okay. Sorry for this situation. স্যার what happened to your face? আসলে হচ্ছে কি many spot in my face for this region I take the medicine মানে ক্রিম মেখেছি। ক্রিম এত কালো? কালো বাট ভালো। ব্রিটেন থেকে আমার রিলেটিভ পাঠিয়েছে, আমার 14 জেনারেশনস ব্রিটেনে থাকে। ফ্রম ব্রিটেন? Yeah. যে কালি মেখেছেন মুখে, এরপর তো আর মানে দেখারই কথা না। ওকে, বাই দ্য বাই, আসলে আমি এখন আসছে ম্যাথমেটিক্স এর টিচার আসছে, সে পড়াবে, আমি এখন যাই। ইন দ্য সিচুয়েশন আসলে আমি করার কিছু ছিল না, আমার স্পটের জন্য এটা মেখেছি, কিছু মনে করবে না। ওকে, বাই। এনিওয়েজ শোন আচ্ছা, আমি আজকে তোর সাথে বেরোতে পারবো না, বিকজ আমি আজকে তরফদার স্যারের সাথে বেরোবো। ও কিছু বই কিনতে। আচ্ছা আচ্ছা। আমি দারুণ আছি। ওইদিন থাপ্পড় খেয়ে শিক্ষা হয় নাই না? দেখলি খালি শীষ দিতে মন চায় না? দিব কোথায়? প্রচুর শীষ দিব আজকে। ও শীষ দিব, আপনি নাচবেন, আমরা নাচ দেখবো, বুঝছেন না? আমি নাচবো? জি আপা। আমি নাচবো না, তোর 14 গোষ্ঠী নাচবে, দেখাচ্ছি। স্যার আপনি একটা কাজ করতে পারবেন? জি বলেন। যে ওই বাজে ছেলেগুলোকে একটা কষে চড় দিয়ে আসতে পারবেন না? না। মগন লে দাঁড়ায় দেখ। আশ্চর্য, আপনি দেখছেন আপনার স্টুডেন্টকে এভাবে ডিস্টার্ব করছে, তারপর আপনি চুপ করে থাকবেন, কিছু বলবেন না? না, কিছু বলবো, বুঝিয়ে আসি। আপা এদিক দেখো আপা। আপনার কাছে কি মনে হয় এই সব ছেলেগুলো বুঝিয়ে আসার মতো, যে মা বোনের কথা বলবে না, সব বুঝে যাবে? স্যার বিশ্বাস করেন, আপনি যদি যে একটা কষে চড় দিয়ে আসতে পারেন, এরপর থেকে আপনি যা বলবেন আমি শুনবো। আমি লক্ষ্মী মেয়ের মতো পড়াশোনা করব, আমি কোনো কিছু পড়তে মানা করব না। আচ্ছা, তাহলে পোশাকটা চড় দেয়, সেটাই উচিত আসলে। বইগুলো একটু ধরবেন? জি ভাই, আপনার বাসি বাজাচ্ছেন কেন? তো না, একটা মেয়ে সেখানে দাঁড়িয়েছে, আপনারা বাসি বাজাবেন কেন তাকে দেখে? তো ভদ্রতা না। আমরা তো ভদ্র না, তাই না? ভদ্রতা শিখবেন একটু, শিখতে যাচ্ছেন ভদ্রতা? হ্যাঁ, ভদ্রতা শিখে যায়। কি করবেন? সামান্য সামান্য ভদ্রতা শিখাবো। আপনি কোন টিচার হয়ে মদ খান? ছি! What kinds of talking? এটা কি বলছেন আপনি? এটা হলো একটা ফ্রুটস জুস জাতীয়, এটা খেলে রিল্যাক্স থাকা যায়, রিল্যাক্স থাকার জন্যই আমি এটা খাচ্ছি। শুনুন, once upon a time আমি যখন I stay Britain, I saw the
অনেক ব্রিটিশরা মানে সবাই এটা খায়, খেলে রিল্যাক্স থাকার জন্য, মুড ভালো থাকার জন্য, ভালো একটা সাউন্ড স্লিপ হওয়ার জন্য এটা খায়। আমি সেটা একটা মেডিসিন হিসাবেই খাই। এখন অল্প একটু খাবো, তবে একটা কথা মনে রাখবেন, বেশি খেলে কিন্তু আবার আউট অফ সেন্স হয়ে যাবেন, তখন উন্মাদ এবং পাগলও হয়ে যেতে পারেন এবং মাতলামি করতে পারেন, সেটা করা যাবে না। আমি কিন্তু সেটা করি না, আমি জাস্ট মেডিসিন হিসাবে রিল্যাক্স ঘুমের জন্য একটু খাই। রিল্যাক্স? এই বাড়িতে আসার পর থেকে আপনি, আমরা তো রিল্যাক্সে আছি, এর থেকেও আরো বেশি রিল্যাক্সের দরকার আছে। আপনার ধারণা নেই, খেলে ধারণা হবে। খাবেন নাকি একটু? ওসব ব্রিটিশ জিনিসপত্র আমি খাই না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মতিনকে আমি বললাম কখন একটু পানি আনার জন্য, ওর কোনো সেন্স নেই, এখনো আনে না। আপনি একটু দেখবেন কাইন্ডলি, মানে মতিন কোথায় পানি। কি বলেন আপনি? পানি? ও তোমাকে দিয়ে হবে না। ঘড়ি ইউজ করো? না স্যার, একটু দেরি হয়ে গেল। হ্যাঁ তো দেরি তো হবেই, টাইম সম্পর্কে তো তোমার কোনো ধারণাই নাই। চাকরি করবে কি করে? চাকরি থেকে নোট করে দেবে কিন্তু, বলে দিলাম। হাও চল। স্যার আমার কি দোষ কোন? সব তো বাংলা স্যারের জন্য স্যার এরকম সমস্যা হয়ে গেল। কেন কেন কেন, কি হয়েছে তার? স্যার গুন্ডারা বাংলা স্যারকে মাইরে একেবারে তক্তা বানায় ফেলাইছে। তাই নাকি? হ্যাঁ স্যার, বাংলা স্যারকে গুন্ডারা এমন পিটান পিটাইছে, ডান পাশের হাড্ডি বাম পাশে আর বাম পাশের হাড্ডি ডান পাশে চলে গেছে স্যার। বলো কি? সত্যি কথা স্যার, আইসা দেখেন কি অবস্থা। শাস্ত্রী আছে যে আসল ম্যাথমেটিক্স এর টিচাররা খাতা কলম না দেখে রেজাল্ট বলে দিতে পারে। ইংরেজ সাহেব কথায় আছে না, সবুরে মেয়া ফলে। দেখলেন তো কিভাবে কি ঘটে গেল। এই চলুন না, চলুন একটু দেখে আছি সিস্টেমটা কি হয়েছে। ওকে ঠিক আছে, চলুন চলুন দেখি। আসেন স্যার, আসেন। আসেন স্যার, আসেন। কি ব্যাপার বাংলা স্যার, শুনলাম দুষ্ট ছেলেপেলেরা নাকি আপনাকে মেরে থেতা ব্যথা করে ফেলেছে। খেয়াল করার ভাগ্যে লিখুন না যায় খামরন। একটা ছেলে বিতির সাথে খারাপ ব্যবহার করেছিল। ও মাই গড, ওর সাথে মিসবিহেভ করেছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ওয়াচ করেছেন? স্ট্রেঞ্জ। জি না, আমি তার গণ্ডদেশে একটি চপেটাঘাত করেছি। চপেটাঘাত করেছি, তার নমুনা তো দেখতেই পাচ্ছি। নিজে থাপ্পড় মেরে নিজেই গুরু গুরু হয়ে চলে এসেছি। জি জি, বেঙ্গলি ভেরি শ্যাম টু ইউ। কয়েকজন বিথিকে অপমান করেছে আর আপনারা চেয়ে চেয়ে দেখেছেন, কিছু করতে পারলেন না। হোয়াটস শ্যাম দ্য সাবজেক্ট ইজ। সে একা না রে ভাই, তার সঙ্গে আরো কয়েকজন সাঙ্গাত ছিল। কয়েকটা কেন, কয়েকশো থাকলে ডাজন্ট ম্যাটার। শুনুন আমি একটা কথা বলি। Once upon a time, when I was a preacher, I know, I see what's bad. শুনুন আমি কথা বলি। কয়েকজন আমার সাথে লাগতে এসেছিল, বক্সিং দেওয়ার জন্য দাঁত ফেলে দিয়েছে 5টা। আপনি জানেন মার্জিন? আপনি বলছেন কয়েকজন, আর 100টা আমার কাছে কিছু না। আপনি শুধু নাম বলেন, বুঝতে পারছেন? মতেন। জি স্যার। এদিকে আসো। স্যার পানি খাবো, পানি খাবো, তাতে পানি দাও। আনতেছি স্যার, আনতেছি। অপেক্ষা করেন, আনতেছি স্যার। মনে কষ্ট নেবেন না বাংলা স্যার, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মনে করেন এটা আপনার কপালে ছিল। বিথির লেখাপড়া নিয়ে আপনি টেনশন করবেন না, আমরা দুজন আছি। কি বলেন স্যার? আমরা সেটা দেখবো। আপনি এখানে রেস্ট নেন, বসে বসে কবিতা লেখেন, গদ্য রচনা করেন, এটা অনেক ভালো। স্যার স্যার ওঠেন স্যার। শুনে যাও। আচ্ছা ঠিক আছে, কানতে। পানিটা তো বিস্বাদ লাগলো কেন?
বিস্বাদ লাগছে? হ্যাঁ। আরে ভাই, আপনার শরীর অসুস্থ, আপনি যা খাবেন বিস্বাদ লাগবে, ব্যাপার না। তো কেমন যেন একটা বিচ্ছিরি উৎকট গন্ধ। ব্যাড স্মেল? হোয়াটস ম্যাটার? মতিন। জি স্যার। পানি তুমি কোথা থেকে নিয়ে এসছো? স্যার আপনার রুম থেকে। আমাদের রুম থেকে নিয়ে এসছিস? জি স্যার, ওই যে বোতল ছিল স্যার, বোতল থেকে আমি নিয়ে আসছি স্যার। ও, বোতল থেকে? বোতল থেকে? জি স্যার, বোতল থেকে। স্যার আপনি টেনশন করেন না স্যার, আমি পানি পাঠিয়ে দেবো স্যার পরে। স্যার কোনো সমস্যা নেই স্যার। সর্বনাশ! আরে এটা তো, হ্যাঁ এটা কি ওইটা? হ্যাঁ, এটাই তো। আল্লাহ, তাহলে এখন কি হবে? এখন 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 আপনি এরকম করছেন কেন? উনি সুস্থ হয়ে যাবে, অসুবিধা নেই। না না, না না, কিছু হয়নি, কিন্তু হতে কতক্ষণ? আপনার এখন কেমন ফিল হচ্ছে? উড়ে গেছে অন্তর। ঠিক আছে ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি একটু রেস্ট নেন, ভালো একটা ঘুম দেন। ঘুম দিলে দেখবেন শরীরটা ছড়ছড়া হয়ে গেছে, ভালো ভালো ফিল করবেন। তাহলে আপনি ঘুমান, আমরা চাই। আমাদের তুমি যাও, স্যারকে রেস্ট করতে দাও। ওকে ওকে। এটা তুই কি কইতাছস? এত বড় একটা ঘটনা কইটা গেল এই বাইতে, আমারে কর কেউ নাই রে, আবার মাইয়াও আমারে কিছু কইল না। দিন লয়ে চল আমারে জলদি মাস্টারের কাছে লয়ে চল। আপনার তো সেই কথা আমি আইসা বললাম। আরে ইংরেজ স্যার, আপনি খামাখা এত পায়চারি করছেন কেন? গতিবিদ্যা বাদ দিন, স্থির বিদ্যা আসুন, স্থির। দেখুন মিস্টার ম্যাথমেটিক্স, আপনি কি বুঝবেন এটা? কাল ধরা খেতে খেতে আমি বেঁচে গেছি, আজকে বাঁচাবে কে? বাংলা জীবনে খেয়েছে, কি যে অপরাধ ঘটাবে কে জানে। আরে আমি তো সেটাই চাচ্ছি, করুক, মাতলামি করুক। শুনি, ওই তরফদার যত মাতলামি বেশি করবে, আর এটা যদি বিথির বাবার চোখে পড়ে, আপনি বুঝতে পারছেন না, ওই প্যারালাইজ পা দিয়ে লাথি দিয়ে বাসা থেকে বের করে দেবে, তখন আমি আর আপনি আরামসে বাসায় থাকবো। এই ম্যাথমেটিক্স, আমি তো ভেবেছিলাম আপনার মাথায় আছে, মানে কিন্তু এখন যা দেখছি আপনার মাথায় তো অনেক আছে, মানে বুদ্ধি আছে, ট্যালেন্ট অলসো। মাস্টার কি হয়েছে ওরকম ব্যাটকাইতে চোখের লিগা? জানি না। হাসি দামা, আরে মুশকিল হবে না। খালু, মাস্টারের মাথায় আঘাত লাগছে, মনে হয় পাগল ঠাগল হয়ে গেছে মাস্টার। কি? পাগল হয়ে গেছে, আমার তো তাই মনে হচ্ছে খালু। দিমাগে চোট পাইছে? কথা তো আমি কে, মানে আমি বিক্রির বাপ? বিক্রির বাপ? বিক্রির বাপ কি আছে? তুই কি দেশের প্রেসিডেন্ট? তুই কি এই দেশের প্রেসিডেন্ট? বেয়াদব, তুই একটা বেয়াদব। তুই শিক্ষকের মর্যাদা দিতে জানিস? একজন শিক্ষককে তুই সালাম দিতে জানিস না? সালাম দিস নি কেন বলতো? এই মাস্টার, এই তোর কি হয়েছে বাজার? তুমি এরকম বেয়াদবের মতন কথা কইতে চুকির লিগা? তুই আমার সালাম দিস নি, আমি শিক্ষক। তুই সালাম দিস নি, তুই আমার তুমি তুমি আচ্ছা শোন, ঠিক হয়ে যাবে। তুই বেয়াদবি করছিস না, এগুলো থাকবে না, এরকম মাইর লাগবে, তোকে মারবো, মারলে
তুই একদম ঠিক বাবা ভয় পাস না, একদম ঠিক আছে, ওই বেদ দিয়ে মারবো। মতি বেদ আছে কি কইতাছ? মতিন চলে গেল কেন? অমিতি, অমিতির মা, আরে তোমরা জলদি ও মাস্টার পাগল হয়ে গেছে গা। নিষেধ করলাম ডাকাডাকি করতে, আসলেই তো বিধির মাকে মারবো সবচেয়ে বেশি, বললাম না? সালাম বাবা, দে না সালাম, বাবা তো পায়ে ধরি একটা সালাম দিতে। কইতাছিস সব দে। আসসালামু আলাইকুম মাস্টার। ধারি বেয়াদবি, এত বেয়াদবি কেন করছিস বাবা? হাত তুলে সালাম দে, হাতটা তুলে সালাম দে। আউরা যাবুরে বলি কি কইবার লাগছো? বাজান তুমি তো জানো যে আবার আমি প্যারালাইসিসের রোগী, আমার তো হাত লড়াইতে পারি না। আরে বাবা এগুলো বলে কোনো লাভ আছে? তুই দে সালাম দিয়ে বের দে তো। লড়ে না তো না দিলে এখানে এই যে গুনে গুনে 20টা বাড়ি দেবো আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রেডি 1 2 3। হ্যাঁ সালাম দে। আসসালামু আলাইকুম মাস্টার। দারুণ কাজ হয়েছে রে। আচ্ছা খুব ভালো, আমি খুশি হয়েছি। না আমি পুরো খুশি হইনি এখনো। তুই ই করবি, তুই দাঁড়িয়ে যা, তুই দাঁড়িয়ে সালাম দে সেলুটের মতো করে। কি কইতেছো বাজান? তুমি তো জানো আমি প্যারালাইসিসের রোগী, আমার হাত লড়ে না, পা লড়ে না, আমি খারাপ কেমনে? আরে বাবা একটা জিনিস আবদার করছি তখন থেকে, তো পায়ে ধরছি, তুই দাঁড়া না বাবা, দাঁড়িয়ে একটা সালাম দিয়ে দে, তাহলে তার আমাকে মারতে হয় না। আমার পায়ে কোনো জোর নাই। ও এমিতির মা, আমার বাচ্চা। আমি একদম একদম কিরে কসম কেটে বলছি, বিধির মা আসলে সঙ্গে সঙ্গে আমার মারা শুরু করবো বিধির মাকে। দাঁড়া, আরে বাবা দাঁড়া দাঁড়া। তরুণদার পড়েছে ফ্যান্টাস্টিক রিস্ক। কি কি ব্যাপার, আপনি খামাখা হাসছেন? জানি না রে, মনে হয় সাপের ভয়টা আমার মধ্যে থেকে যায়নি। কি খাওয়ালেন? এটা মনে হচ্ছে হাসতে হাসতে জীবন দিয়ে দেবে। বুঝতে পারছি না। অঙ্কদা, জি ইংরেজিটা ইংরেজিটা জি জি বলুন বলুন। আমি একটা ই করবো, আমার একটা জিজ্ঞাসা আছে, আমি একটা প্রশ্ন করবো। আমি প্রশ্ন করি, একটা প্রশ্ন। জি জি করুন করুন, তাড়াতাড়ি চলে যান, আমরা ঘুমবো। শুনুন ইংরেজিটা, এই যে হয়েছে কি আমার না, দেখতে দিন না। আমার কি দেখবেন এখানে? এখানে পকেট। জি জি পকেট। তাহলে আমার না খুব সুন্দর বমি পাচ্ছে। আমি বমি পাচ্ছে না ভাই, আমার কোনো বমি লাগছে না, চলে গেছে বমি। বুঝতে পেরেছেন? আমার কোনো বমি। আর একটা প্রশ্ন জিজ্ঞেস করবো? হ্যাঁ আমার হাসি আসছে আওয়াজ। বলে দিচ্ছি, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আসলে হয়েছে কি, হঠাৎ করে মদ্যপান করাতে আপনার ব্রেনে ওই জিওমেট্রিতে জ্যামিতিতে একটা গন্ডগোল দেখা দিয়েছে, এই জন্য আপনি হাসছেন। কিছু আপনি একদম সঠিক কথা। মদ্যপান কে করেছে? মদ্যপান আপনি করেছেন? জি জি, আপনি মদ্যপান করেছেন? করছি করছি।
জি আপনি মদ্যপান করেছেন? হ্যাঁ জি আপনি, আচ্ছা জি আপনি মদ্যপান করেছেন বললে কি ঘৃণা প্রকাশিত হয়? না, কিভাবে? সেটাই ভাবছি যে জি আপনি মদ্যপান করেছেন বলে কোন ঘৃণা প্রকাশ পায় না, পায় না, পায় না। ঘৃণা প্রকাশক অনুকার অব্যয়ের প্রয়োজন আছে, সেটা আমি জানি, বুঝছেন? আমি জানি, কিন্তু একদম জানি, কিন্তু সেটা আমার মাথায় আসছে না। জিটা আমি পেয়েছি, এটা জি না, এটা ছি 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 ছি। আপনি মদ্যপান করেছেন, আপনি মদ্যপান করেছেন, ছি। এখন আমার আবার বমি আসছে, বমি পাচ্ছে আমাকে ছুলে বমি চলে যাবে। ও সব চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, কি করবো? কিচ্ছু হয় আমার, কিচ্ছু হয়নি, আমি একদম স্বাভাবিক এবং আমি খুব ভালো আছি। হ্যাঁ আমি ভালো আছি। আমি এখন বই পাচ্ছি না বাবা, আর কিচ্ছু হয়নি, আমি এখন বাইরে চলে যাবো। আচ্ছা তাহলে আমি শুভ বিদায়। হ্যাঁ আমি বাইরে চলে যাচ্ছি। ভিসা 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 লাগবে না? লাগবে, বাইরে যাবো তো। লাগবে না? তাহলে আমি চলে যাই। আচ্ছা ভিসা যেহেতু লাগবে না, তাহলে আমরা কি করি, 3 জন যাই, আপনিও যাবেন, অঙ্কটাও যাবে, আমরা 3 জন চলে যাই, ভিসাই তো লাগছে না। ভাই বাংলা, আমি আপনার কাছে অনুরোধ করছি, আমার এই বাম পায়ে একটু সমস্যা আছে, আপনি ইংরেজকে নিয়ে যান। ইংরেজ? তা তুই যাবি না? এই ছুরি দিয়ে আমি আমার মুন্ডুটা একদম পর্যায়ে কেটে ফেলবো, একদম মুন্ডু আলাদা হয়ে গেল, মুন্ডু আর হচ্ছে থর, বুঝতে পেরেছিস? এই মুন্ডুটাকে আমি এরকম মুন্ডুর চুলে ধরে ঝুলিয়ে আমি থানায় চলে যাবো। থানায় গিয়ে আমি পুলিশকে বলবো, পুলিশটা এই যে দুই সারা এই অঙ্কটা আর এই যে ইংরেজিটা আমাকে খুন করে ফেলেছে, এখন তুই পুলিশ একটা কাজ করবি, ওদের দুজনকে যাবজ্জীবন ফাঁসি দিয়ে দেয়, তো ফাঁসি কেমন লাগে? ভাই ইংরেজ, ওনার অবস্থা ভালো না, ওনাকে যেভাবে হোক বাইরে নিতে হবে, এই ঘরে রাখা যাবে না। আসি ফাঁসি দেখবে জগৎবাসী, একবার বিদায় দেওয়া মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। খালা দেখছেন, খালু আবার কি করে, খালু সুস্থ হয়ে গেছে। কি ভালো লাগছে, আমারও ভালো লাগতেছে, আমি হাত লড়াইতে পারতাছি, ঠ্যাং লড়াইতে পারতাছি। এমনদিন পয়লা কাজ, এই গাড়ি আমার সামনে দূরে সরা ওইটা দেখ পাচ্ছি না। জলদি আয়। আম্মা যা, আপনি भी सामने गया करण, आज का আমি একটা ঘোষণা দেব, সামনে খারান জলদি। ওরে আম্মা জান, আজকা এই যে আজীব একটা ঘটনা ঘটে গেল ভাই, আমি হাত লড়াইতে পারতাছি, পাও লড়াইতে পারতাছি, এই সবগুলি হয়েছে কিন্তু ওই বাংলা মাস্টারের লেগা, হেল লিগা আমি ওই বাংলা মাস্টারে পুরস্কার দিবার চাই। মতে যা বাংলা মাস্টারে ডাইকাল খালু জান, তিনি তো ঘরে নাই। ঘরে নামে না গেছে কো? খালু তারা 3 জনই তো বাইরে গেছে। আচ্ছা তাহলে একটা কাম করবি, ওরা আউনের লগে লগে ওরে খবর দিবি, কবি যে আমি দেখা করতে কইছি, ওরা যেন জলদি জলদি আমার লগে দেখা করে, বুঝা পারছো? আচ্ছা দেখছো তুই কি বলেছিস, তুই 3 জন টানতে পারবি না? 3 জন কোথায়?
আমরা তো দুইজন। দুজন আমরা, দুজন। তিনজন কোথায়? এক দুই, দুইজন। তিনজন কোথায় বলে? তিনজন কোথায়? আমাকে সহ তো, তুমি আর আমি, আমরা দুইজন। 1 2 3 1। তুই তিনজন টানতে পারবি না? তুই তিনজন তুই কেন তুই তিনজন রিক্সায় নিলি? তুই আমি তো নিবাস চাই নাই। নিজে আসলি তুই? কেবল বলেছে তোকে ইংরেজ। তুই বলেছিস ইংরেজ? তুই উপরে রিক্সায় পড়বি আমাদের সঙ্গে, আর ইংরেজ তুই চালা। ফরচুন জেনারেশন রিক্সা চালাবো। ইংরেজ ইংরেজ তুই এখন রিক্সা চালাবি? মাই গড, হোয়াট ইজ দিস? ভাই, ও মাই গড। আরে ভাই, আপনি তো আজব একটা জিনিস। আলোচনা কি আপনি চাপাই কি করে? গান ভাইয়া বিশেষ করে আমি গান গাইতে পারি। তাহলে কথা না বলে গান শুরু কর। ও সকিনা গেছস কিনা ভুল্লায় আমারে, আমি রিক্সা চালাই, আমি রিক্সা চালাই ঢাকা শহর। আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, আমি একটু বাইরে যাব। কাল রাতে একটা জরুরি ফোন এসেছিল আপনার। আমার ফোন এসেছিল, আমি কোথায় ছিলাম তখন? আপনারা তিনজনই কাল রাতে বাইরে ছিলেন, তাই ফোনটা আমি রিসিভ করেছিলাম। ও আচ্ছা, ফোন এসেছিল মানে কে ফোন করেছিল, কি বললো? কেয়ার জোন হসপিটাল থেকে একটা ফোন এসেছিল, একজন নার্স ফোন করে বলছিল যে খুব জরুরি আপনার সাথে কথা বলা দরকার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাহলে তো আমি আজকে আপনাকে পড়াতে পারবো না, আমার একটু যেতে হবে। একটা কথা বলি। হ্যাঁ, কথাটা কি? ও আচ্ছা, আপনার কি একটু সময় হবে? আমার সঙ্গে একটু বাইরে যাবেন? কোথায়? বাবা, তুমি এতদিন আসনি কেন? চাইলেও প্রতিদিন তো আসা যায় না মা, আমি তো ব্যস্ত থাকি। সুন্দর না পুতুলটা? হ্যাঁ। একটু পিটা সুন্দর না? হ্যাঁ। দেখাছো তো, এর বাচ্চা মেয়েটার ক্যান্সার। আমি জানি না ও কেন আমাকে বাবা বলে ডাকে।
তো যেহেতু বাবা বলে ডাকে, আমার মনে হয় এখন আমার মেয়ে। ওর ট্রিটমেন্টের জন্য 20 লাখ টাকা লাগবে। আমার তো অত টাকা নেই। স্টুডেন্ট পড়ানোর চিন্তাটা সেখান থেকেই। কিন্তু আপনি যখন বললেন যে আপনার পড়তে ভালো লাগে না, পড়তে চান না, তখন আমার মনে হলো যে আপনাকে পড়ানোর কাজটাও তো আমার হাত ছাড়া হচ্ছে। আমি খুব দুঃখিত, সেই কারণেই আপনাকে আমি ওই দিন আসলে অনেকটা ইমোশনাল ব্ল্যাকমেল করেছিলাম। আমি দুঃখিত। আসলে আমি সরি। না ঠিক আছে, আমি আপনাকে শুধুই ভুল বুঝে শুনেই আপনাকে এখানে নিয়ে এসেছি। বাবা এখানে আসো। বোর্ডিং ফিনিটিকা হাফ ইংরেজ স্যার, দেখেন তো, দেখে অর্ডার দিয়ে দেন। না আমার দেখার কিছু নেই, আপনি অর্ডার দেন। আমার খাওয়ার ব্যাপারে কোনো ইয়ে নেই, হেজিটেশন নেই, সব খাই। আমি বলি কি দেন না, অর্ডার দেন না। না অসুবিধা নেই তো, আমি হালাল খাবার সব কিছু খাই। প্লিজ টেক ইট। আসলে আপনি এরকম করছেন কেন ভাই? তাড়াতাড়ি হাওয়ায় মিলিয়ে যাওয়ার চেষ্টা করো। কেন কেন কেন? মাই গড, এটা পৃথিবীর বান্ধবী। কি বলছেন? তাহলে তো চাকরি মারব না হচ্ছে। আরে ওই রেস্টুরেন্টই আছে। তুই কি খাবি? সবই তো, হ্যাঁ সবই আছে, লাচ্ছি আছে, কফি আছে। থেকে মনে হয় ফোন করেছে। খুব সম্ভবত এই রেস্টুরেন্টে চলে আসবে। আসলে মহা কেলেঙ্কারি হয়ে যাবে। এমনি গতকাল চাল কেলেঙ্কারি হয়েছে, কি করবেন? আপনারা এমন আপনার বুঝুন কেন? আপনার নাম? জহির, আমার নাম জহির। আপনার নাম? আমার নাম হলো সেফনি। আপনারা কেন? জি 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 না, আমরা দুজনে তোতা না। আমাদের সমস্যা আছে। এই আপনাদের চেনাচেনা মনে হচ্ছে। ওয়েট, আমি দেখছি তোমরা এখানে দ্রুত এখানে চলে আসো। আমি এখানে আছি, দ্রুত। হ্যাঁ ইংরাজ, আপনি পুলিশকে দেখে পালালেন কেন? তার মানে কি? নিশ্চয়ই আপনি একটা ক্রিমিনাল। কি বলছেন চাচা? হ্যাঁ ক্রিমিনাল। আপনি নিজেকে সাধু মনে করছেন? হ্যাঁ, আপনি পুলিশকে দেখে কি জন্য পালালেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কি মনে করছেন আমি বুঝিনি কিছু? আপনি মস্ত বড় একটা চোর। আপনি অঙ্কে যেমন কাছে, আপনি ব্যাংক ডাকাতির সাথে নিশ্চয় জড়িত আছেন। তাহলে আপনি পালালেন কেন? হ্যাঁ সত্যি করে বলেন। ভাই ইংরেজ, বিপদে পড়েছি, পেছনে পুলিশ। এখন মিলিতভাবে থাকতে হবে, নাহলে তরফদার আমাদের দুজনকে খেয়ে ফেলবে। চল চল চল, পুলিশ আবার আসতে পারে। ঠিক আছে ঠিক আছে, ধরো টাকা ধরো। এটা কি দিলেন? 5,000 দেওয়ার কথা ছিল। হ্যাঁ 5,000 দেন। 5,000 টাকা? ঠিক আছে, টাকা ওই ছাপাইতে দিছি তো, ছাপাই নিয়ে আসুক, তারপর দেবো না, অসুবিধা নাই। আরে তোমার মেয়েকে অভিনয় জানে নাকি? হ্যাঁ কি আনছো? কথাই বুঝতে পারে না ভালো মতন। হসপিটালে বেডে পড়ে রয়েছে, তাড়াতাড়ি নিয়ে যাও। বেডের ভাড়া দিব কে?
2000 টাকা দিলাম, আর ডেলিভারি করো না, আর মায়েরা রেডি রেখো, আবার হাসপাতালে লাগতে পারে। টাকা দিমু, পরে আরো দিমু। তুমি এখন আমার একটু সুন্দর করে সালাম দিয়ে এখান থেকে চলে যাও। দাও, সালাম দাও। কি করবো বলে, ওদের আসলে অনেক অভাব। বাচ্চাটা অসুস্থ, চিকিৎসা করাতে পারছে না। বাচ্চাটার মা বলল, আপনি কেন এত করছেন, কতদিন করবেন? একটা বাচ্চা, তার চিকিৎসা হবে না টাকার জন্য, এটা কোনো কথা বলেন? বাচ্চাটাকে দেখলে এত আপনি মন খারাপ করবেন না। আমি তাকে ভালো মনে করেছিলাম। আমি মনে করছিলাম সে খুব সাউন্ড এন্ড সুইট ম্যান, বাট হি ইজ টোটালি এ বাটপার। আরে বাটপার কি, পৃথিবীর সমস্ত বাটপারকে তার সামনে হচ্ছে ওই কোলে শিশুর দুধের বাচ্চা মনে হচ্ছে আমার কাছে। আমাদের যেটা করতে হবে, মহিলাকে ফলো করতে হবে। মহিলাকে ফলো করলে, মহিলাকে ধরলেই সব গোমর ফাঁস হয়ে যাবে। কি এর রস, ঠিক আছে? আপনি কাজ করেন, এদিকে পুলিশ, এদিকে ও। আমরা কি করবো, আমরা সাইড দিয়ে কোড়া দিয়ে চলে যাই, ওই দিক দিয়ে চিপা দিয়ে ড্রেনের পাশ দিয়ে চলে যাবো। চলো। আপনি মন খারাপ করবেন না। কিন্তু এই বাচ্চা মেয়েটা যতদিন সুস্থ না হবে, ততদিন আমার মন ভালো হবে। তরফদার আমারে আর আমার মায়ের এখানে আনছে নাটক করানোর লেগা। আসলে তার কোনো অসুখ হয় নাই, সে এই কাজ করছে 20 লাখ টাকা পাওয়ানোর লেগা। This is the character certificate of Mr. Taraptar. Bad character certificate. আচ্ছা, এটা দিয়ে এখন আপনি কি করতে চাচ্ছেন? Oh my God, Mr. Jahir, mathematics teacher, আপনার মাথার মধ্যে জিনিসটা ঢোকে না, এটা আমি কি করব? This will hand over Mr. Yunus. Then you see the bad character of Mr. Taraptar. Then বুঝে ফেলেছি, আমার গাণিতিক সূত্র দাবি করছে যে এটা যখন ইউনুস সাহেবের হাতে পড়বে, তখন তরফদার সাহেবের হাতে হাত করা পড়বে। হাত করা না, তাকে ছিচি ছিচি বলে ঝাড়ু দিয়ে পিটিয়ে বাড়ি থেকে। তখন আপনি আর আমি থাকবো, আপনি ওই রুমে, আমি এই রুমে। ভালো কথা বলেছেন, ওই রুমটাই না আমার প্রথম পছন্দ হয়েছে। ওকে যান, আপনাকে দিয়ে দিলাম ওটা, আমি এখানে থাকবো। কেউ কিন্তু শুনে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, এটা বন্ধ করে ফেলেন। না না, আমরা পুরোপুরি দেখি কোনো খুঁত আছে কিনা। আচ্ছা আচ্ছা, ওকে। নিজের নামে ছবি কিনা বিক্রি করে আসে 10 লাখ টাকা কামাই করছে। বুঝে শুনে যেন মারতি গেল গেল সব পদার পার হবে যে এবার কোন পার করতা। অপারেশনটা তো শেষ করে ফেলেছিলাম প্রায়। আল্লাহ রে, ধরা খেয়ে গেলাম নাকি? শালার কপাল। ইচ্ছা করতেছে যে দেওয়ালে মাথা দিয়ে মাথা। কি হয়েছে তোমার? এত মন খারাপ করছো কেন?
তুমি যাও, আমার ভালো লাগতেছে না। তুমি এত মন খারাপ কেন করছো বলো তো? কাঁদছো কেন? চোখের পানিটা একটু মুছে নি, তারপরে বলছি। কি হয়েছে তোমার? ওই হসপিটাল থেকে ফোন দিল, কি বললো? না, আমার ডাক্তার বললো যে কালকের মধ্যে অপারেশন করতে না পারলে মেয়েটা বাঁচবে না। আমি তো টাকার জোগাড় করতে পারিনি। আমি কি করবো? আল্লাহ, তুমি মেয়েটাকে বাঁচাও আল্লাহ। শোনো শোনো শোনো, এত টেনশন করার কিছু নেই, টেনশন বাদ দাও। আমি বাবার সাথে কথা বলেছি, কালকের মধ্যে তোমার টাকা ব্যবস্থা হয়ে যাবে। তুমি কালকের মধ্যে তোমার টাকা পেয়ে যাবে, একদম চিন্তা করো না এখন। আমি এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কখনো শোধ করতে না পারলে করো না, প্লিজ। এখন একটু হাসো, রিল্যাক্স। থ্যাংক ইউ। হ্যাঁ, আবার টেনশন। আচ্ছা চলো আমরা ছাদে যাই। ঠিক আছে, তুমি ছাদে যাও, আমি একটু ওই যে প্রক্ষালন কক্ষে যাবো, তারপরে আসছি। যাও না? প্রক্ষালন ওয়াশরুম? হ্যাঁ। আচ্ছা আমি যাচ্ছি, আসো। আমি এত চালাক কেন? আজকে আমি একটা ফেরেস্তা তুলো মাইন্সের পুরস্কৃত করার লেগিয়া আপনাকে সব তেরে আনে না বয়ছি। আর এই মানুষটা হইল কি আমগো বাংলা মাস্টার। আরে বললে গিয়ে তো আজকে আমি হাত লারা পারতাছি, পাও লারা পারতাছি, আবার জবান মিচলতাছে। আমি একেবারে সুস্থ হয়ে গেছি গা। এর লিগে আমি ঠিক করছি, ওরে আমি পুরস্কৃত করব। শুনছি ওর নাকি আবার একটু টাকার অভাব আছে, টাকা দরকার। এর লিগে আমি ঠিক করছি যে তরফদার রে, মানে বাংলা মাস্টার রে, আমি একেবারে ক্যাশ 20 লাখ টাকা দেবো। 20 লাখ। আরে আমার টাকার অভাব আছে নি। ওর লিগে আজকে আমি নতুন জীবন পাইছি। মতিন, এই বাংলা মাস্টার রে এই ব্যাগটা দে। আরে লো মিয়া লো। আমার জ্বালা টেকা পায়, আবার কি কথা জিগাইবা? জিগাও জিগাও না। মানে আমাকে যদি খুব অল্প সময়ের জন্য একটু ছুটি দেন, মানে আমার একটা জরুরি কাজ ছিল। আলবত যাবা। আরে মিয়া তুমি বাইরে যাবা, আবার এত ভনিতা করণের কি আছে? যাও 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 যাও, তোমার যা কাজ আছে সাইরা হোগা, যাও। Excuse me, please. Sit down. I want to open some secret things of him. This is CD. এই যে ক্লাস 8 কি কইতাছে একটু তর্জমা করে বুঝায় দাও। সরি, আমি বাংলায় বলছি। আপনি যাকে ফেরেশতা তুল্য মনে করছেন, তার অপকর্মের কিছু লক্ষণ এই সিডির মধ্যে আছে। আমরা এটা আপনাকে দেখাতে চাই। প্লিজ আমাদের আচ্ছা ঠিক আছে, আপনারা শিওর উঠবেন। তার কিছু খারাপ দেখলে কি বুঝাছো? He's very dangerous man. He can do everything. अभी जल्दी लगा। আবিষ্কারের আনন্দই আলাদা। Please see the television.
সম্প্রতি এই শহরে দুজন বাটপারকে দেখা গিয়েছে। তাদের একজন হচ্ছে এই বাটপার, দ্বিতীয় জন হচ্ছে এই বাটপার। এদেরকে দেখা মাত্র ওই পুলিশকে খবর দেবেন। এরা মানুষের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। এদেরকে ইদানিং এই শহরে দেখা যাচ্ছে। এদেরকে ধরে দিতে পুলিশকে সহযোগিতা করুন। এটা বন্ধ কর। কি মেয়েরা? হ্যাঁ, জি জি, এটা ষড়যন্ত্র, পুরোপুরি ষড়যন্ত্র। এটা কি করে আসলো? আমি কি জয় সাহেব, হোয়াট ইজ দিস? কিভাবে আসলো আমি কিভাবে জানবো? যেভাবে আপনি সেটিং করে দিয়েছিলেন ওভাবেই তো দিলাম। এটা উনি কিছু করেছে, এই বাংলার টিচার কিছু করেছে। অঙ্কের মাস্টার, ইংরেজির মাস্টার, কি দেখাইলা? বাংলা মাস্টার চিটার, বাংলা মাস্টার চিটার। বাবা শোনো, কোনো কথা না, তুমি এক্ষুনি পুলিশকে খবর দাও। হ্যাঁ ঠিকই কইছস। পুলিশ, আমি পুলিশ নিয়ে আসছি। পুলিশ, আপনি আমাকে ফাঁসিয়ে যাচ্ছেন কোথায়? অসুবিধার কিছু নেই, নিচে পুলিশ দাঁড়ানো আছে, ওদের ধরে ফেলবে। আবার আতুল তো চিঠির লেগে মাস্টার, আবার কি জিগাইবা? না মানে আমি ওই যে বলেছিলাম যে খুব অল্প সময়ের জন্য আমার একটু ছুটি দরকার, খুব জরুরি কাজ আছে। আমার জ্বালা এত অনুমতি লাগবো কি লেগা? তোমার তো কইছি তুমি যাও, তোমার কাম কাজ সাইরা হোগা। তুমি আমার নয়া জীবন দিছো, যাও 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 যাও, ঘুরা হোগা, যাও যাও। যে ফুর্তি লাগতেছে, ওর লিগা আমার হাত পা চালু হয়ে গেছে। একটা মাইক খাইলাম রে ভাই, চিন্তা হতে আসতেছে না। কি মিয়া জহির, কি জহির কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট নাম এটা? আরে আমার নাম জোপা। জোপা রে বাবর লাগে এদিকে সম্রাট হয়ে গেছিল না? কষ্টে মানে বাঁচতে আছি না বলছো। তাহলে এত লেখাপড়া কইছে মনে করো যে সঠিক ওই টই তিন নেই, ইংরেজি ঠিক কে একটা ফরেন কালচার শুরু করছিলাম, কিন্তু কোনো লাভ হইল? তরফদার তো উপরে মনে করছে সরি করেই কে কাম পিছিয়ে গেল। কি হইল? কিছুই না, ওটা মাইক কিনা হলো। ও সমাজে বাদ পাওয়ার কথা বোঝে নাই, যখন বলবে তখন কিছু করা থাকবে না। কি করবো আমি তো বুঝতে পারতেছি না। এই সারা তরফদার তো এরকম করে বিলাম মারবি, আমি তো কল্পনা করতে পারিনি। আমার কেন যেন মনে হচ্ছিল যে তোমার সঙ্গে একবার শেষবার কথা বলা দরকার। না ঠিক, দরকার শব্দটা এখানে ঠিক না, মানে কথা বলতে ইচ্ছে করছিল আমার। আমি তোমার সঙ্গে কথা বলেই সিমটা খুলে ফেলে দেব। ডেফিনেটলি তোমার অনেক খারাপ লাগছে। আমার কেন যেন মনে হচ্ছিল যে তুমি আমাকে যদি একটু গালাগালি করতে তাহলে বোধহয় আমার ভালো লাগতো। আসলে আমি এরকমই বিথি, আমি ভালোবাসি, আমার ভালোবাসতে ভালো লাগে। তোমাকে ভালোবেসেছি, তোমার ভালোবাসাটাকে আমি ব্যবহার করেছি, সামনে আরেকজনকে ভালোবাসবো, সেই ভালোবাসাটাকে আমি ব্যবহার করব। আমি বহুদিন ধরে এরকম ভালোবেসে আসছি, আর আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ, ভালোবাসাটাকে আমি ব্যবহার করি। তোমরা ভালোবাসাকে ব্যবহার করতে জানো না। আসলে মুশকিলটা কোথায় জানো? যে তোমরা একটা ইলুয়েশনের মধ্যে পড়ে যাও। ইলুয়েশনের বাংলা জানো তো? মায়া। আর মায়া মানে মিথ্যা। আমি সেই মিথ্যার মধ্যে পড়ি না, তোমরা পতিত হও। তো ঠিক আছে, ভালো থেকো। এমন ঘটনা আমার তো আরো অনেকবারই ঘটেছে, কিন্তু
তারপরেও একবার ফোনে কথা বলার ইচ্ছা, এটা আমার আগে কখনো হয়নি। এইবারই আমার এমন হলো যে তোমার সঙ্গে আর একটাবার কথা আমি বলি, কিন্তু কেন যে আমার এরকম ইচ্ছে